হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো যে কি করে ইলিশ মাছের ঘরে বসে তেঁতুলের টক বানাতে পারি। সবার ফার্স্টে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তেঁতুলটা আমি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ফার্স্টে আমি ইলিশ মাছের মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দুটো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা কাঁচা সরিষার তেল নিয়ে নেব। কড়াইটা যেই গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে আমি একে একে করে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়বেন, তেলের ছিটে আসতে পারে। মাছগুলো কিন্তু বেশি ভাজা হবে না, হালকা হালকা করে আমরা মাছটাকে ভেজে নেব। এভাবে দু পিস উল্টে আমার মাছ ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে বের করে সাইডে রেখে নেব। মাছটাকে একটা প্লেটের মধ্যে সাইডে করে রাখা হয়ে গেলে ওই একই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার সঙ্গে আরেকটু তেল আমি অ্যাড করে নিচ্ছি। এবার ওই অ্যাড করা তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো লাল থেকে ব্রাউন কালারের যেই হয়ে যাবে, আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেলে যে তেঁতুলটা আমি বের করেছিলাম ওই তেঁতুলের সঙ্গে আমি কিছুটা জল মিশিয়ে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবং বাকি কিছুটা আমি জল গরম করে নিয়েছিলাম ওটাও এর মধ্যে ঢেলে দেব। এরপর আমি এই তেঁতুলের টকের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে দেব এবং পরিমাণ মতো কিছুটা লবণ আমি অ্যাড করে নেব। জলটা যেই টকবক করে ফুটে যাবে আস্তে আস্তে আমি এর মধ্যে এক এক পিস মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আরও 2-3 মিনিট এর মধ্যেই মাছগুলো ফুটতে থাকবে। ফোটানো হয়ে গেলে আমি লাস্টে এর মধ্যে কিছুটা মিষ্টি মিশিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি খেতে টকের মধ্যে পছন্দ করবেন ততটা মিষ্টি আপনি এতে দিয়ে দেবেন। আমি একটুখানি নিয়েছি। মিষ্টি মেশানো হয়ে গেলে আর 1 থেকে 2 মিনিট আমি এটা ফুটতে দেব। ফোটা হয়ে গেলে আপনাদের কাছে গরম গরম ইলিশ মাছের টক রেডি হয়ে যাবে। এবার আপনি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এই গরমের মধ্যে এটা খেয়ে যে আরাম, কি বলবো আপনাকে।